এটা এয়ারপোর্ট নাকি মিনি ত্রিপুরা? ঢুকতেই চোখ ধাঁধিয়ে গেল। সকালবেলা ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম এয়ারপোর্টের উদ্দেশ্যে। ত্রিপুরার এয়ারপোর্টটা এত সুন্দরভাবে সাজানো, মনে হলো যেন পুরো ত্রিপুরাকে এক জায়গায় তুলে ধরা হয়েছে। আমি যতটুকু জানি তার সম্পর্কে একটু আপনাদেরকে আইডিয়া দিচ্ছি। এই হলো রবীন্দ্রনাথ ঠাকুর আর ত্রিপুরার মহারাজার ছবি। রবীন্দ্রনাথ ঠাকুর ত্রিপুরাতে একাধিকবার এসেছিলেন এবং মহারাজার আতিথ্য গ্রহণ করেছিলেন। এখানেই তিনি রাজস্বী উপন্যাসের কিছু অংশ রচনা করেন এবং ত্রিপুরার ইতিহাস ও সংস্কৃতি তার লেখায় প্রভাব ফেলেছিল। এটি হচ্ছে দেবতামুড়া পাহাড়ে ত্রিপুরার গোমতী নদীর তীরে অবস্থিত, যেখানে বিশাল দেবদেবীর খোদাই করা মূর্তি দেখা যায়। হচ্ছে ঊনকোটি, একটি ঐতিহাসিক শৈব তীর্থস্থান যেখানে অসংখ্য শিবমূর্তি ও শিলাচিত্র রয়েছে এবং এর নামের অর্থ 1 কোটি থেকে একটি কম। এটি ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ তালিকায় স্থান পেয়েছে। যাই হোক, ওখানে আমরা একটু এয়ারপোর্টটা ঘুরে ঘুরে দেখছিলাম। ওখানে আমার ছেলে একটু খেলাধুলাও করে নিয়েছিল। ডাইরেক্ট ফ্লাইট না থাকার জন্য আমাদের নিতে হলো কানেক্টিং ফ্লাইট। কলকাতা পৌঁছানোর পর আমরা একটু ফ্রেশ হয়ে কিছু খাবার খেয়ে নিলাম। তারপরে অনেকটা সময় ছিল, কি আর করব, তখন একটু ঘোরাঘুরি করে এয়ারপোর্টটাই দেখছিলাম। এয়ারপোর্টটাও অনেক সুন্দর কলকাতার। চলে এলো আমাদের ফ্লাইটের সময়। ফ্লাইটে বসবার পর বাইরের দিকে তাকিয়ে একটু দেখছিলাম। ফ্লাইটের জানলার বাইরে মেঘগুলো ছিল অসাধারণ সুন্দর। কখন যে ঘুমিয়ে পড়েছিলাম বুঝতেই পারিনি। প্রায় 2 ঘন্টা পর আমরা সেফলি পৌঁছে গেলাম চেন্নাইতে। তারপর লাগেজ নিয়ে বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যে, অনুপুরমের উদ্দেশ্যে। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানাবেন। কোন এয়ারপোর্টটা আপনাদের খুব ভালো লেগেছে নিশ্চয়ই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।